এইটুকু বোধ বিবেক নাই যে রাত্র ৩টায় তারা সিদ্ধান্ত জানায়, সেই রকম উপদেশটা আমরা চাই না। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে, সংস্কার করতে হবে, অ্যান্ড তাদের এটা বোঝা উচিত যে কালকে এত বড় একটা ট্র্যাজেডির পরে তাদের উচিত ছিল সন্ধ্যার মধ্যে জানিয়ে দিবে যে কালকে কোনো পরীক্ষা হচ্ছে না। তারা রাত্র ৯টা ১০টা ১২টায় পর্যন্ত জানাইতে পারতেছে না, তারা জানাইতেছে রাত্র ৩টায়। অনেক পোলাপাইন চলে গেছে পরীক্ষা দিতে, সকালবেলা যায় ফিরে আসছে। আমাদের অনেক বন্ধুরা চলে গেছে পরীক্ষা দিতে। তাহলে এটা হবে কেন? যেখানে আগের দিন আমাদের ভাই বোনেরা মারা গিয়েছে মাইলস্টোনে, সেখানে আজকে আমরা কিভাবে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দিব? কালকে সারা রাত কোনো ছেলে মেয়ে আমার মনে হয় না যে ঠিকমতো পড়াশোনা করতে পেরেছে। তাদের হুঁশ আসলো কখন? রাত ৩টার সময়। রাত ৩টার সময় কি একজন এইচএসসি পরীক্ষার্থী জেগে থাকবে ওনাদের জন্য নাকি? ওনারা আমাদের কাছে মনে হয় রাত্র ৩টার সময় তাদের হুঁশ এসেছে হচ্ছে নিজের গদি বাঁচানোর জন্য, নিজেদের চেয়ার বাঁচানোর জন্য তারা রাত্র ৩টায় সজাগ হয়েছে। আর না হলে তাদের উচিত ছিল সন্ধ্যা ৬টার মধ্যে কিংবা রাত্র অন্তত 10টার মধ্যে জানিয়ে দেওয়া। তাছাড়াও আমাদের অনেক বন্ধুদের অনেক ক্ষতি হয়েছে, যেমন আমার অনেক বন্ধু আছে যারা মাইলস্টোনে পড়ে, ওদের ছোট ভাই বোন মারা গেছে। এখন আপনারা বলেন যেই ছেলের যেই এইচএসসি পরীক্ষার্থীর ছোট ভাই বোন মারা গেছে তারা কিভাবে পরীক্ষা দিতে পারে আমাকে বলেন তো? অতএব এমন বিবেকহীন, আপনাদের বাবা মা পর্যন্ত মারা গেছে, তারা কিভাবে পরীক্ষা দিতে পারে? এমন বিবেকহীন উপদেশটা আমরা চাই না। পদত্যাগ চাই, পদত্যাগ। এক দফা এক দাবি, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই আমরা। মাথা ফেটে গেছে, পুলিশে হাসতেছে। বললাম কেন হাসতেছেন? পিছন থেকে সরকারি কর্মকর্তা বাবা মাকে নিয়ে গালিগালাজ করতেছে, তারা তাদেরকে প্রোটোকল দিচ্ছে, স্টুডেন্টদেরকে অনবরত মারতেছে, আপনার ভিতরে ওপেন ফায়ার করছে, যেভাবে পারতেছে সেভাবে দৌড়াচ্ছে। আমাদেরকে অবস্থা দেখতেছেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি, আমরা কি কিছু করছি? কি করছে? ওর হাত কি করছে? মানুষের পেট চোখ ফাড়ায় ফেলছে। আর ওরা অতর্কিতে হামলা করছে, আমাদেরকে গুলি শুধু করছে, অনেকের পর ককটেল শুধু মারছে, আর অনেকের অবস্থা খুবই খারাপ করে ফেলছে, মানে পিড়াইয়ে একদম অবস্থা একদম খারাপ করে ফেলছে। হাত পা অনেকেই আহত হয়েছে, হাত পা বাজেভাবে একদম পা ভেঙে গেছে দেখলাম। আমাদের 1 ঘন্টার যে আলটিমেটাম ছিল, আলটিমেটাম থাকার পরে, আলটিমেটাম শেষ হওয়ার পরে আমাদের ভাইরা কয়েকজন ঢুকেছে, ভিতরে গুলি চালিয়েছে, আমাদের ভাইদের উপর হামলা করেছে। ওদের কত বড় দুঃসাহস যে ছাত্র জনতার উপর হামলা করে হত্যা করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এরা আজকে আমাদের ভাইদের উপর গুলি চালায়। আবারও বলছি, আপনারা যেই দাবিগুলো করেছেন 6 দফা দাবি, সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত, এবং আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। এছাড়া আপনারা তাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।